সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহগুলোর মাঝে আমানত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত। আল আমানাতু ফিল ওয়াদা, আমানতের ক্ষেত্রে কেউ কারো কাছে আমানত রাখলে সেই আমানতকে রক্ষা করা। আমানাতু ফিল আমাল, কাজের ক্ষেত্রে আমানতদারিতাকে রক্ষা করা। আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানতদারিতাকে রক্ষা করা। আল আমানাতু ফিল মাসউলিয়া, নিজের দায়িত্বের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আমানতদারিতাকে রক্ষা করা। আল আমানাতু ফিল হিফজিল আসরার, গোপন বিষয়ের ক্ষেত্রেও যে আমানতদারি আছে সেই আমানতদারিতাকে রক্ষা করা। আল আমানাতু ফিল কালাম, কথার ক্ষেত্রেও আমানতদারিতাকে রক্ষা করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে জিহ্বা দিয়েছেন, কথা বলার যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, যে বাকশক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কথা বলার শক্তি যাতে আল্লাহ তাআলার বিধানের, কুরআনে কারীমের বিপরীতে, শরীয়তের বিপরীতে, রসুলের বিপরীতে যাতে ব্যবহৃত না হয়। অর্থাৎ আমার কথা যাতে এমন না হয় যেই কথার কারণে আমি ঈমানদার কিন্তু ঈমান চলে যায়, যে কথার কারণে আমি মুসলমান, সেই মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে যায়। হাদিস পাকের মাঝে এসেছে, এমন এক জামানা আসবে যে সময় মানুষ সকাল করবে সে মুমিন অবস্থায়, ঈমানদার, ঈমানওয়ালা সে অবস্থায় সে সকাল করবে, ঘুম থেকে জাগ্রত হবে। কিন্তু সন্ধ্যাবেলায় সে আর ঈমানওয়ালা থাকবে না, সে সন্ধ্যা করবে, ঈমান হারা হয়ে সে সন্ধ্যা করবে, তার ঈমানকে হারিয়ে ফেলাবে। এমনিভাবে সন্ধ্যা করবে সে ঈমান অবস্থায়, কিন্তু ঘুম থেকে জাগ্রত হবে, সকাল করবে সে কাফের অবস্থায়। কারণ সে এমন এমন কথা বলবে যার কারণে তার ঈমান চলে যাবে, এমন এমন কাজ করবে যার কারণে তার ঈমান চলে যাবে, সে নিজেও জানে না। জন্য সেই ক্ষেত্রে আমার আপনার কথার ক্ষেত্রে নিজের জবানের মাঝে লাগাম লাগানো, নিজের জিহ্বা যাতে যেইভাবে ইচ্ছা সেইভাবেই ব্যবহৃত না হয়, নিজের জবান যাতে শরীয়তের খেলাফ ব্যবহৃত না হয়, শরীয়ত অনুযায়ী যাতে ব্যবহৃত হয়। বলতেছিলাম যে কথার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা, কুরআন হাদিসের বিপক্ষে যাতে আমার কথা না চলে যায়। যেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দেখা যায় একটা জিনিস আছে যে তারতিব বা উসুল, কিছু উসুল আছে, সেই সমস্ত উসুলের খেলাফ কথা বললে তখন কি হয়, দেখা যায় যে ওই একটি কাজের মাঝে যে রুহানিয়াত আছে, যে বরকত আছে, সে বরকত
চলে যায়, রুহানিয়াত চলে যায়, অথবা সময়ের পরিপ্রেক্ষিতে যখন উসুলের খেলাফ আসে তখন এটাকে মাশওয়ারার মাধ্যমে উসুলের খেলাফ করা হয়। যেমন দাওয়াত ও তাবলীগের মেহনত, সারা আলমের মাঝে মেহনত চলে, সারা পৃথিবীর মাঝে, পৃথিবীর আনাচে কানাচে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সেই জায়গায় এই দিনের মেহনতটা চলে। কারণ এই দাওয়াতের মেহনতটা এতই জরুরি। মাওলানা ইউসুফ সাফ রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি বলেন এই মেহনতটা হলো এমন, দৃষ্টান্ত দেন আগুনের সাথে, বলো যে দাওয়াতের মেহনতটা হলো আগুনের মতো জরুরি। অর্থাৎ আগুনটা যেরকম ভাবে মানুষের জন্য জরুরি, মেহনতটাও তেমন জরুরি। যে আগুন দ্বারা কাঁচা গোস্ত যদি থাকে, ওটাকে কি করা হয়, আগুনের মাধ্যমে রান্না করে ওটাকে খাবারের উপযুক্ত করা হয়। ঠিক তদ্রূপভাবে এই দাওয়াতের মেহনতের মাধ্যমে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ যারা বিধর্মী আছে, তাদের কাছে এই দাওয়াতের মাধ্যমে, দ্বীনের দাওয়াতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তাদের কাছে তুলে ধরার কারণে তারা কি করবে, তারা জান্নাতের উপযুক্ত ছিল না, তখন তারা ওই দাওয়াতের মেহনতের মাধ্যমে তারা জান্নাতের উপযুক্ত হবে। তারা যেরকম ভাবে গোশত খাবারের উপযুক্ত ছিল না, আগুনের দ্বারা ওটাকে রান্না করার কারণে কি হয়, উপযুক্ত হয়। ঠিক তদ্রূপ ভাবে এই কাফের মুশরিকটাও তারা দাওয়াতের মেহনতের মাধ্যমে ওটা কাঁচা ছিল ওটা পাকা হবে। আর যেটা পাকা জিনিস, পাকানো হয়েছে, ওটাকে কি করা হয়, আগুনের মাধ্যমে ওটাকে হেফাজত করা হয়, রক্ষা করা হয়, নষ্ট হওয়া থেকে তাকে রক্ষা করা হয় আগুনের মাধ্যমে। ঠিক তদ্রূপভাবেই যে সমস্ত মুসলমান ঈমানওয়ালা, তাদের ঈমানের দুর্বলতার কারণে তারা আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধানের উপর উঠতে পারে নাই, আল্লাহ তাআলার হুকুমগুলাকে লঙ্ঘন করে, নামাজ আদায় করে না, রোজা রাখে না, যাকাত দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপর চলে না। দিন বলতে যে দিন আছে, সে যে মুসলমান, তাকে শরীয়তের উপর চলতে হবে এটাকে বুঝেই না। তখন এই সমস্ত মানুষের কাছে যখন বারবার আল্লাহ তাআলার বড়াই বরত্বের কথা বলা হবে, এই সমস্ত মানুষকে যখন বারবার বোঝানো হবে, আল্লাহ তাআলার কথা বলা হবে, জান্নাতের কথা বলা হবে, জাহান্নামের কথা বলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের কথা বলা হবে, তখন এই সমস্ত মানুষগুলাই তাদের মুমিন হওয়ার কারণে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা। মুমিন যারা, তাদের সামনে যখন আল্লাহ তাআলার আয়াতে কারিমা, আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে পেশ করা হয়, তাদের সামনে আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার নিদর্শনাবলী কথা আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বড়াই বরত্বের কথা তাদের সামনে তুলে ধরা হয়, যাদাতহু ঈমানা, যাদাতহু ঈমানা, তাদের ঈমান বাড়তেই থাকে, তাদের ঈমান বাড়তেই থাকে। এজন্য যে সমস্ত মুমিন, দুর্বল মুমিন, তাদের কাছে যখন দাওয়াত পেশ করা হবে, তাদের কাছে যখন দ্বীনের দাওয়াতগুলা দেওয়া হবে, তাদেরকে আল্লাহ তাআলার বড়াই বরত্বের কথা তাদের সামনে পেশ করা হবে, তখন ওই সমস্ত দুর্বল মুমিনরা
তাদের ঈমান বাড়তে থাকবে। ঈমান বাড়ার কারণে এক সময় তারা দুর্বল ছিল, তখন তারা পাক্কা ঈমানওয়ালা হয়ে যায়। তাদের কাছে নামাজি ছিল না, নামাজি হয়ে যায়। তার কাছে সুন্নাত ছিল না, সুন্নাত চলে আসে। তার গায়ে সুন্নতি লেবাস ছিল না, সুন্নতি লেবাস চলে আসে। মুখের মাঝে আল্লাহ তাআলা, চেহারার মাঝে রসুলের সুন্নাত থাকে না, কিন্তু যখন ওই দাওয়াতের মেহনতের কারণে তার চেহারার মাঝে রসুলের সুন্নাত চলে আসে। তার পরিবারের মাঝে দিনের পরিবেশ থাকে না, তার সন্তানাদিদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করে না, কিন্তু যখন তখন তাকে দিনের কথাগুলা বারবার বোঝানো হয়, বারবার তার কাছে পেশ করা হয়, তখন ওই লোকটাই আস্তে আস্তে সে নিজেও দিনের উপর উঠে, তার পরিবার পরিজন তাদেরকেও দিনের উপর উঠায়, তার সন্তান সন্ততি তাদেরকেও দিনের উপর উঠানোর জন্য মেহনত করতে থাকে। নিজের সন্তান উপযুক্ত হলে তাদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করার জন্য দিনী প্রতিষ্ঠানগুলোর মাঝে তাদেরকে পাঠিয়ে দেয়। যেই জায়গায় দিনের শিক্ষা দেওয়া হয়, কুরআনে কারীম শিক্ষা দেওয়া হয়, রসুলের সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, সেই জায়গায় তাদেরকে পাঠিয়ে দেয়। উলামায়ে কেরামদের সোহবতের কাছে তাদেরকে পাঠিয়ে দেয়। কারণ ওই লোকটা দুর্বল ঈমানওয়ালা ছিল। তখন তার কাছে যখন দিনের দাওয়াত তার কাছে পৌঁছার কারণে সেই পুরাপুরি ঈমানওয়ালা হয়ে যায়। সেও দিনের উপর উঠে, অন্যদেরকেও দিনের উপর উঠায়, আশপাশ যারা আছে তাদেরকে উঠানোর জন্য মেহনত করে। জন্য মাওলানা ইউসুফ রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি আগুনের সাথে দৃষ্টান্ত দিয়েছেন। আরো বড় দৃষ্টান্ত দেন যে মানুষের শরীরের জন্য যেরকম ভাবে রক্ত চলাচল জরুরি আবশ্যকীয়, ঠিক তদ্রূপ ভাবে মানুষ দিনের উপর টিকে থাকার জন্য, দিনের উপর দুনিয়ার মাঝে টিকে থাকার জন্য দাওয়াতের মেহনত অপরিহার্য। কারণ দাওয়াতের মেহনত যদি না থাকে তাহলে কি হবে? আস্তে আস্তে দিন বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে মানুষের কাছে দাওয়াতের মেহনত না থাকার কারণে তার কাছে দিনের সমাজ থাকবে না, তার কাছে দিনের বুঝ থাকবে না, দিনের বিবেচনা তার কাছে না থাকার কারণে সে নিজেও দিন থেকে সরবে, আরো 10 জনকে দিন থেকে সরানোর জন্য মেহনত করবে। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পুরাপুরি দিনের উপর চলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যেটা বলতেছিলাম, মেহনতের উসুল থাকে, ঠিক তদ্রূপ ভাবে দাওয়াতের মেহনতের একটা উসুল আছে। কিছু নিয়ম কানুন এমন আছে যেই নিয়ম কানুনের কারণে শরীয়তের মাঝে কোনো পরিবর্তন হয় না, যেগুলার কারণে মেহনতের উসুল পরিবর্তন হয়, মেহনতের যে একটা রুহানিয়াত আছে ওই রুহানিয়াত দূর হয়ে যায়। আর কিছু উসুল তো এরকম আছে যেটাকে পরিবর্তনই করতে হয়, সময়ের তারতম্যের কারণে, অবস্থার তারতম্যের কারণে ওই উসুলগুলাকে পরিবর্তন করতে হয়, নিয়মগুলাকে পরিবর্তন করতে হয়। কিন্তু কিছু উসুল এমন আছে যেই উসুল শরীয়তের উসুলের সাথে মিল, ওই উসুলগুলাকে যদি পরিবর্তন করা হয় তাহলে শরীয়তের মাঝে পরিবর্তন আসে। আর শরীয়তের মাঝে যখন পরিবর্তন আসবে তখন ইহদাস ফিদ্দিন, অর্থাৎ দিনের মাঝে বাড়াবাড়ি, দিনের মাঝে নব আবিষ্কৃত এরকম হয়ে যায়। আর যখন দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করবে ওটাকেই বলা হয় গুমরাহি, বদ্দিনী, বেদাতি, ওটাকেই বলা হয়। এই জন্য এই মেহনতের মাঝে, দাওয়াত তাবলীগের মেহনত শত বছর ধরে চলে আসছে, এই মেহনতের মাঝে ঠিক তদ্রূপভাবে এমন কিছু উসুল আছে যেগুলার ক্ষেত্রে যদি হাত দেওয়া হয় তাহলে কেমন যেন শরীয়তের মাঝে হাত দেওয়া হয়। আর ওই শরীয়তের মাঝে হাত দেওয়া মানে শরীয়তকে পরিবর্তন করে নতুন কিছু ঢুকানো, আর নতুন কিছু ঢুকানো ওটাকেই বলা হয় বেদাত। যেমনি ভাবে এই মেহনত শত বছর ধরে চলে আসছে, এই মেহনতের মাঝে
নিয়ম হলো এই মেহনতগুলা কি করবে? দাওয়াত, তালিম, তরবিয়ত, মানুষকে দাওয়াত দিবে, আল্লাহ তাআলার দিকে ডাকবে, মানুষকে তরবিয়ত করবে, মানুষের মাঝে তালিম দিবে। এগুলা এটা শরীয়তের বিধান হলে এটা এমন একটা বিধান, এটা যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় সে তাকে দাওয়াত দিতে পারে। মসজিদে দাওয়াত দিতে পারে, মসজিদের বাহিরে দাওয়াত দিতে পারে, ঘরে দাওয়াত দিতে পারে, বাজারে দাওয়াত দিতে পারে, রাস্তাঘাটে, লঞ্চে, উড়োজাহাজে, যেই জায়গায় থাকে সেই জায়গায় সে দাওয়াতের মেহনত করতে পারে, সেই জায়গায় তাকে বুঝাইতে পারে, দিনের কথা তাকে বুঝাইতে পারে, সমঝাইতে পারে। ইসলাম শরীয়ত এটাকে ব্যাপক বিস্তৃতি দিয়েছেন, ব্যাপকতা দিয়েছেন, কিন্তু এটাকে যদি সীমাবদ্ধ করা হয়, ওটাকে সীমিত করে ফেলা হয় যে দাওয়াতের মেহনত, মানুষকে দাওয়াত আর তালিম তরবিয়ত এটাকে মসজিদের মাঝেই করতে হবে, মসজিদের বাহিরে করা যাবে না। মসজিদই হলো দাওয়াতের মেহনত। মসজিদের বাহিরে যে মহল আছে, যে পরিবেশ আছে, সেটা দাওয়াতের পরিবেশ নয়, দাওয়াতের পরিস্থিতি নয়। এভাবে যদি জোরদারভাবে বলা হয় তাহলে কি হবে? শরীয়তের মাঝে কি করা হবে? শরীয়ত যেটাকে ব্যাপকতা দিয়েছে ওই ব্যাপকতাকে সীমিত করা হবে, যেটার অনুমতি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেয় নাই। কিন্তু এই মেহনতের মাঝে ফাটল ধরার কারণ একটাই, মেহনতের মাঝে যে ফাটল ধরার কারণ একটাই, কি করেছেন? এই উসুলের ক্ষেত্রে এমন এক উসুল, শরীয়তের উসুলের মাঝে যখন হাত দিয়েছেন, তখন উলামায়ে কেরাম বারবার ঘরোয়াভাবে বোঝানোর পরে, বারবার বুঝে আবারই পুনরায় ওই কথাগুলোই যখন বলে, ভুল হয়েছে, হ্যাঁ ভুল স্বীকার করছে, মনে করেন ভুল ধরল, আমি কথা বলতে বলতে ভুল হতেই পারে, একটা ভুল হয়েছে, যেই ভুলটা শরীয়তের অন্যতম বিশাল এক ভুল হয়ে যায়, যেটা শরীয়তের মাঝে হাত দেওয়া হয়, বা নবীদের শানের খেলাফ হয়ে যায়, নবীদের সাথে বেয়াদবি হয়, সাহাবীদের সাথে বেয়াদবি হয়, এরকম যদি হয়ে যায়, যখন ভুল ধরলে তখন হ্যাঁ ভুল হয়েছে, স্বীকারও করলো, কিন্তু স্বীকার করার পরে যদি আবারই বলতে থাকি তাহলে মানে কি? ভুল স্বীকার করছে, কিন্তু এর মাঝে কোনো কিছু কিন্তু আছে। ঠিক তদ্রুপ ভাবেই এই মেহনতের অন্যতম একজন মাওলানা সাদ কান্দলবি, তিনি এই মেহনতের অন্যতম একজন ছিলেন। এই মেহনতের শুরু করনেওয়ালা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার বংশধরের মাঝেই উনি একজন। কিন্তু যখন শরীয়তের উসুলের ক্ষেত্রে যেরকম ভাবে শরীয়ত দাওয়াত তালিমের ক্ষেত্রে ব্যাপকতা দিয়েছেন, তিনি বলতে লাগলেন হ্যাঁ দাওয়াতটা শুধু মসজিদের মাঝে দিতে হবে, মসজিদের বাইরে দাওয়াতের মহল নয়, দাওয়াতের পরিবেশ নয়। এমনই ভাবে বলতে লাগলেন নবীদের শান, নবীদের ইতিহাস মানুষ পড়ে কি জন্য? আমলের জন্য পড়ে। নবীদের আখলাক, নবীদের চরিত্র নিজের যে জিন্দেগি মাঝে গঠন করার জন্য পড়ে। কিন্তু তিনি নবীদের ইতিহাসগুলাকে মানুষের মাঝে এমন ভঙ্গিমায় বলেন, এমন ভাবে বয়ান করেন, যেন তিনি নবীদের আমলের মাঝে তিনি কি করতেছেন? ভুল ধরে, নবীদের আমলের মাঝে ভুল ধরে। আর আহলে সুন্নাহ ওয়াল জামাত এর আকীদা হলো এটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ব্যক্তি, কোনো ফরদ এই ক্ষমতা রাখে না সে কি করবে? নবীদের দোষ ধরবে, নবীদের ভুল ধরবে, এই ক্ষমতা কারো নাই। নবীরা মাসুম, আল্লাহ তাআলা তাদেরকে মাসুম দিয়ে ঘোষণা দিয়েছেন। তাদের আগে পরে কোনো গুনাহ নাই, তারা বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা তাদেরকে মাসুম বানিয়েছেন, তাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয় না। তারা যে সমস্ত কাজ করেন আল্লাহ তাআলার হুকুমেই করেন, আল্লাহ তাআলা যেভাবে করার জন্য বলেন সেইভাবেই তারা করেন। কিন্তু যদি আমি আর আপনি
ওই নবীর খেলাফ কথা বলতে থাকি, তাহলে ওই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিপরীত আমি কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদত ছিল, অভ্যাস ছিল এরকমই, তিনি বিবাহ করেছেন, বিবাহের সময় খেজুর দ্বারা অনেক সময় অলিমা করেছেন। আরেক বিবির সাথে বিবাহ যখন হয়, জয়নাব বিনতে জাহাস, আল্লাহ তাআলা তার বিবাহ আসমানের মাঝে আল্লাহ তাআলা পড়িয়ে দেন। আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় অলিমা করলেন কি দ্বারা? গোস্ত রুটির দ্বারা অলিমা করলেন। আর তিনি এই অলিমাকে এইভাবে ব্যাখ্যা দিতেছেন যে রসুলের আদত ছিল, রসুলের অভ্যাস ছিল, রসুলের সুন্নাহ ছিল স্বাভাবিকভাবে অল্প খরচের মাধ্যমে খেজুর দ্বারাই কি করা? অলিমা করা। কিন্তু তিনি যখন তার অভ্যাসের বিপরীত অন্য সুন্নত গ্রহণ করেছেন, যার কারণে তার মাঝে আল্লাহ তাআলা পেরেশানি দিয়েছে। মানে রসুলের ওই যে গোস্ত রুটি দ্বারা যে অলিমা করলেন, এটার মধ্যে তিনি খুদ ধরলেন, এটার মধ্যে ভুল ধরলেন। কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই সে রসুলের কাজের মাঝে ভুল ধরবে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমরা কি করো? তুমি অলিমা করো, যদিও কি হয়? একটা ছাগলের মাধ্যমে হয়। মানে তিনি কি করলেন? রসুলের কথার মাঝে, রসুলের কাজের মাঝে ভুল ধরা শুরু করলেন। বলেন না নাউজুবিল্লাহ। এমনই ভাবে মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন, আপনি আসেন, তুর পাহাড়ের মাঝে আসেন, তাকে কি করবেন? কিতাব দিবেন। তিনি গেলেন, সেই জায়গায় গেলেন। সেই জায়গায় যাওয়ার পরে 40 দিন ছিলেন, আরো 10 দিন আল্লাহ তাআলার হুকুমেই বাড়াইলেন। কিন্তু ওইটার মাঝে ভুল ধরে যে মূসা আলাইহিস সালাম সে তার উম্মতকে ফেলে রেখে যাওয়ার কারণে, তার উম্মতকে ফেলে রেখে চলে গেছে, এই জন্য তার উম্মত কি হয়েছে? গুমরাহ হয়ে গেছে। আরে উম্মতকে ফালায় রাখতে তো আল্লাহ তাআলাই যাওয়ার জন্য বলেছেন, আল্লাহ তাআলাই কিতাব দেওয়ার জন্য তাকে হুকুম করেছেন। তার ভাই হারুনকে রেখেও তো গিয়েছিলেন। এইভাবে কথা বলা, এরকম ভঙ্গিমায় যখন কথা বলে, বিভিন্নভাবে এইভাবে বারবার কোরআনের সাথে সামঞ্জস্য হয় না, কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত বারবার কথা বলতে থাকে, তখন উলামায়ে কেরাম তাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিস দ্বীনের রক্ষক আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন। তাদের অন্তরের মাঝে এক ফিকির, আর আল্লাহ তাআলা তাদের এমন এক বুঝ আল্লাহ তাআলা দিয়েছেন, বুঝ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, যার কারণে কোন একটা মানুষ যখন কথা বলবে, কথা বলার কারণে, কথা ভঙ্গিমার কারণে যে এটা যে রসুলের শানের বিপরীত হয়ে যায়, কোরআনের বিপরীত হয়ে যায়, হাদিসের বিপরীত হয়ে যায়, আপনার স্বাভাবিক একজন মানুষ বুঝতে পারবে না। কিন্তু কোন একজন আলেম তার কানের মাঝে যখন এটা যাবে, সে সাথে সাথেই বুঝবে, হ্যাঁ তিনি কি করেছেন? কোরআন হাদিসের বিপক্ষে কথা বলছেন। এই সমাজ আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে দিয়েছেন। আর তাদেরকে আল্লাহ তাআলা যেহেতু এলেমের মতো নবীদের ওয়ারিস আল্লাহ তাআলা বানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। আল্লাহ তাআলা তাদেরকে তাদের ওয়ারিস, নবীদের ওয়ারিস আল্লাহ তাআলা বানিয়েছেন। কিসের ওয়ারিস? এলেমের ওয়ারিস আল্লাহ তাআলা বানিয়েছেন। আর এই এলেমের ওয়ারিস যেহেতু আল্লাহ তাআলা বানিয়েছেন, তাদের এটা জিম্মাদারি, তাদের এটা দায়িত্ব, তার সামনে যখন দিন ধ্বংস হবে, তার সামনে যখন কোরআনের বিকৃতি সাধন হবে, তার সামনে যখন হাদিসের বিকৃত সাধন হবে, তার সামনে যখন রসুলের শানের খেলাফ কথা বলবে, তার সামনে যখন আল্লাহ তাআলা শানের খেলাফ কথা বলবে, তার সামনে যখন উম্মাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের শানের খেলাফ কথা বলবে, আকীদার খেলাফ কথা বলবে, তখন ওইটার বিপক্ষে তার অবস্থান নেওয়া, ওইটার বিপক্ষে মানুষকে বোঝানো, মানুষকে সমঝানো, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। তাই উলামায়ে কেরাম তারা মুখ খুলেছে। কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। তো একজন মানুষের বিপক্ষে মানুষকে
কথা বলা প্রয়োজন ছিল না, কিন্তু কারণ যদি এই জিম্মাদারিকে আদায় না করে তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে অবশ্যই হিসাব দিতে হবে। হযরত হাসান রহমতুল্লাহি আলাইহি এক বুজুর্গ আল্লাহ ওয়ালা, তিনি এক মজলিসের মাঝে বসা ছিলেন। সে অবস্থায় তার কাছে বসা মানুষ যেই তার কাছে আসতেছে তাকেই বলতেছেন, সুসংবাদ দিতেছেন যে এই যে উনি জান্নাতি, উনি জান্নাতি, এইভাবে বলতেছেন, ঘোষণা দিতেছেন উনি জান্নাতি, উনি জান্নাতি। মানুষ আসতেছে, তার সাথে মুসাফা করতেছে, দেখা সাক্ষাৎ করতেছে, তাকে বলতেছেন যে উনি জান্নাতি, উনি জান্নাতি। মানুষজন যখন সব চলে গেলেন, একা একা হলেন, তখন একজন বললেন, হযরত, আপনি তো যেই আপনার কাছে আসতেছে তাকেই আপনি বলতেছেন যে উনি জান্নাতি, উনি জান্নাতি, কারণটা কি? তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির ব্যাপারে ভালো ধারণা রাখে, ভালো ধারণা নিয়ে তার কাছে আসে, ওই ব্যক্তি জান্নাতের ব্যাপারে রাসূল তো ঘোষণা করেছেন। এই যে সমস্ত লোক, তারা আমার ভালো ধারণা নিয়ে তারা আমার কাছে এসেছে, আমার সোহবতের জন্য এসেছে, তারা আমার সাথে মুসাফা করেছে, আমার সাথে সালাম বিনিময় করেছে, তারা নিজেদের দিনের উন্নতির জন্য, নিজেরা ভালো হওয়ার জন্য, আমার সাথে সম্পর্ক করার জন্য তারা এসেছে, তাই আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছি। তারপরে তিনি বললেন, তাদের কথা তো হলো তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছি, কিন্তু আমার ব্যাপারটা তো বাকি রয়েছে। আমার ব্যাপারটা হলো এই যে যে সমস্ত লোক আমার সাথে সম্পর্ক রাখে, যারা আমার সাথে উঠা বসা করে, যারা আমার সাথে স্থায়ী সম্পর্ক রাখে, আমার সাথে সম্পর্ক রাখে এই জন্যই আমি যাতে তাদেরকে পুরাপুরি দিনের উপর চলানোর জন্য তাদেরকে পথ বাতলিয়ে দেই, তাদেরকে কোরআনের উপর চলানোর জন্য পথ বাতলিয়ে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর চলার জন্য পথ বাতলিয়ে দেই, রাস্তা তাদেরকে আমি বাতলিয়ে দেই, আমার সাথে সুসম্পর্ক রাখে এই জন্য আমি বলে। এখন আমি যদি তাদেরকে আমার সাথে যে নিসবত আছে, আমার সাথে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের হক যদি, জিম্মাদারি যদি আমি পুরাপুরিভাবে আদায় না করি, তাদেরকে যদি দিন আমি পুরাপুরিভাবে না বোঝাই, পুরাপুরিভাবে না সমঝাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে। ঠিক তদ্রূপভাবে তাদেরকে যদি আমি পুরাপুরিভাবে আমার সাথে সম্পর্কের কারণে তাদেরকে যদি আমি পুরাপুরিভাবে ভালোভাবে বোঝাই, তাহলে তাদেরকে যদি আমি সেই জান্নাতে সিরাতে মুস্তাকিমের পথ তাদেরকে দেখাই, আর তাদেরকে যদি ওই সিরাতে মুস্তাকিমের উপর উঠাই, তাদেরকে ওইভাবে চলার জন্য পথ বাতলিয়ে দেই, রাস্তা বাতলিয়ে দেই, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে রেহাই পাব। জন্য আমার আপনার আশপাশে উলামায়ে কেরাম, তারাও ওই জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে যাতে জবাবদিহি না করতে হয়, আল্লাহ তাআলার কাছে যাতে জবাবদিহি না করতে হয়, যে তোমার সামনে মানুষ গুমরাহ হচ্ছিল, রাসূলের খেলাফ, সুন্নাতের খেলাফ, কোরআনের খেলাফ কথা বলে, সেই সমস্ত মানুষ সম্পর্কে তুমি অবগত করে দাও নাই, তাদের সম্পর্কে তুমি সতর্ক করো নাই, এই সমস্ত কথা যাতে বলতে না পারে, এই জন্য উলামায়ে কেরাম আমাকে আপনাকে সকলকেই সতর্ক করেন, যাতে করে আমি আর আপনি সকলেই উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম যেই দিকে, সেই দিকে যাতে আমি আর আপনি থাকি, সেই দিকে যাতে আমি আর আপনি থাকি, দিনের মেহনত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, যদি আমানতদারিতাকে রক্ষা না করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যে ব্যক্তির মাঝে আমানতদারি নাই, সে তার আমানতদারিতাকে রক্ষা করে না, লা ঈমান, তার ঈমানই নাই, কেমন যেন তার ঈমানই নাই। দিনের মেহনত, দাওয়াতে তাবলীগের মেহনত, এগুলো আমার আর আপনার উপর আল্লাহ তাআলা আমানত রেখেছেন।
এটা যাতে আমার দ্বারা আপনার দ্বারা নষ্ট না হয়, এটা যাতে আমার দ্বারা আপনার দ্বারা এর কোরআনের বিকৃত না হয়, রসুলের বিকৃত সাধন না হয়, এটা আমার আপনার জিম্মাদারি ওটাকে রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুবা কুল্লাহা ইল্লাল আমানা। আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহ তাআলার দ্বীন যাতে ধ্বংস না হয় সেই জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জিহাদ কি করবে? ইউকাফিরু যুনুবা কুল্লাহা, সমস্ত গুনাহকেই মাফ করে দেবে, ইল্লাল আমানা, তবে আমানত ব্যতীত। একজন বললেন, ক্বালা, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, উঠানো হবে কিয়ামতের ময়দানে। ওয়া ইন কুতিলা ফি সাবিলিল্লাহ সাহিবুল আমানাতিল্লাযী খানা ফিহা, যাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে সে কি? সে আল্লাহর রাস্তায় দ্বীনকে বুলন্দ করার জন্য, দ্বীনকে সমুন্নত করার জন্য তার জানকে বাজি রেখে জানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। এবং সে কি ছিল? সাহিবুল আমানাতিল্লাযী খানা ফিহা, তার কাছে যে আমানত রাখা হয়েছিল সে আমানতে সে খেয়ানত করেছে। আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ঠিক আছে, কিন্তু সে কি করেছে? নিজে তার উপর যে আমানতদারি ছিল সে আমানতদারিকে সে রক্ষা করে নাই, আমানতের খেয়ানত করেছে। ফায়ুকালু লাহু আদ্দি আমানাতাকা, তাকে কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, আদ্দি আমানাতাকা, তোমার উপর যে আমানত রাখা হয়েছিল সেই আমানতকে আদায় করো। এখন তোমার উপর আমানত রাখা হয়েছিল সেই আমানতকে আদায় করা। তখন সে বলবে, ফায়াকুলু আই রব্বি কাইফা, হে আমার রব, কাইফা কদ যাহাবতু দুনিয়া, হে আমার রব, আমি আবারই কিভাবে দুনিয়ার মাঝে যাব? আমি তো আমানতের খেয়ানত করেছি দুনিয়ার মাঝে, এখন তো আমার ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগি শেষ, আখিরাতের ময়দান, হাসরের মাঠ, এই অবস্থায় পরিস্থিতির মাঝে এখন আমি আবার দুনিয়ার মাঝে কিভাবে যাব? আর সেই জায়গায় গিয়ে কিভাবে আর আবার আমানতের রক্ষা করব, আমানতকে পুরোপুরিভাবে আদায় করে? তো সম্ভবই না। কিভাবে আমানতটাকে ফিরিয়ে দিব? তখন ওই সময় কি করা হবে? ইউমাসালু লাহু আমানাতাহু কাহাইআতিহা, তার কাছে যে আমানত ছিল সেই আমানতটাকে একটা আকৃতি দেওয়া হবে। আমানতের যেই জিনিসই আমানত ছিল, তার কাছে কেউ কারো সম্পত্তি আমানত রেখেছিল, তার কাছে বিভিন্ন প্রকারের আমানত ছিল। আমরা যে আমানতদারির ব্যাপারে 8 প্রকার আমরা পড়লাম বা 8 প্রকার আমরা শুনলাম, আল্লাহ তাআলার কোরআনও তো আমাদের কাছে আমানত ছিল, রসুলের সুন্নাহ আমানত ছিল, ইবাদত আমানত ছিল, মানুষের টাকা সম্পদ আমানত ছিল, মানুষের জিম্মাদারি এগুলো আমানত ছিল, যে এগুলো রক্ষা করে নাই, তখন এই যে আমানতের খেয়ানত করেছে এই সব বিষয়গুলাকে একটা আকৃতি দেওয়া হবে। আকৃতি দিয়ে তাকে ওই আমানতটাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ দেওয়া হবে। আর তখন তাকে বলা হয়, সুম্মা ইউকালু লাহু আখরিজহা, তুমি কি করো? এই যে তুমি দুনিয়ার মাঝে তুমি আমানতদারিকে রক্ষা করো নাই, এখন এই আমানতের আকৃতি দিয়ে জাহান্নামের মাঝে দিয়ে দিলাম, তুমি ওই আমানতটাকে উঠে আইনা কি করো? আমানতের যে হকদার আছে তাকে ওটা বুঝিয়ে দাও। তখন তাকে বলা হবে, ওটাকে আমানত রক্ষা করো, আমানত উঠে নিয়ে আসো জাহান্নাম থেকে। ফায়ুকালু ইয়ানজিলু ইলাইহা ফাকালা ইয়ানজিলু ইলাইহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি এখন কি করবে? জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে ওই আমানতকে রক্ষা করতে হবে, তাই সে জাহান্নামের মাঝে নামবে।
নিচে নামবে, নেমে ওই যে আমানতে যে আকৃতি দিয়েছে ওটাকে তার গাড়ির মাঝে উঠাবে। ফায়াহমিলুহা আলা আতিকিহা হিয়া আলাইহি আসকালুল মিন জিবালিদ দুনিয়া। ওটা কেমন ভারী হবে? দুনিয়ার পাহাড়, একটা পাহাড় যেমন ভার, ওই আমানতটা তেমন ভারী হবে। তখন ওটাকে গাড়ির মাঝে নিয়ে জাহান্নাম থেকে উঠার জন্য চেষ্টা করবে। জাহান্নাম থেকে উঠার দরজার নিকটবর্তী হবে, হওয়ার সাথে সাথে ওই আমানতটা তার গাড় থেকে ফুচটকে পড়ে যাবে, সেও আবারই নিচে পড়ে যাবে। এইভাবে তার অবস্থা এরকম হইতে থাকবে। বারবার আমানতকে উঠাইবে, জাহান্নামের মুখ পর্যন্ত, দরজা পর্যন্ত আসবে, আবারই পড়ে যাবে, আবারই উঠাইবে, আবারই পড়ে যাবে, আবারই উঠাইবে। এই কাজ চলতে থাকবে, এইভাবে শাস্তি গ্রহণ করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমানতদারি রক্ষা করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।